নাহিদের দল পেশোয়ার জালমি কি পারবে এই ম্যাচটা জিততে? মাত্র 130 রান টার্গেট, অথচ প্রথম ওভারে দুই দুইটা উইকেট শেষ। মোহাম্মদ হারিস এবং বাবর আজম দুজনই শেষ, অবস্থা কাহিল ভাই। দেখে তো অবস্থা মরে বেশি কান দিতেছে। নাহিদ দল কি পারবে? মাত্র 130 রান টার্গেট, এত সুন্দর বোলিং করলো নাহিদ জানা। সেই ম্যাচ যদি হারতে হয় তাহলে বুঝতেই পারছেন কি কষ্ট লাগবে। বাবর আজম এটা কি করলো? সে ক্যাচ আউট করে দিয়েছে। মোহাম্মদ হারিস সেও ক্যাচ রেখে দিচ্ছে ভাই। ইয়ে কোনো কথা? দোনরা ক্যাচ আউট হয়ে গেছে প্রথম ওভার। দেখেন অবস্থা, এই যে দেখেন শালা আপনারা কি ব্যাটিং বোলিং করছে ভাই রে ভাই, এটা কোনো কথা ভাই? দেখেন দারুণ বোলিং করছে। প্রথম ওভারে দুইটা উইকেট লয়ে গেছে, যদিও প্রথম 2 বলে 6 রান নিয়েছিল, কিন্তু পরের 2 বলে 2টা আউট। দেখেন অবস্থা ভাই, এ দেখা কি খেলা ভাই দারুণ বোলিং করছে ভাই। এ দেখে আমার তো মাথায় কাম করে, এত সুন্দর বোলিং তো পারবে কি নাহিদ জানারা? পারবে? তার দল পারবে? বাবর আজমরা কি পারবে? এখন তো অবস্থা কান্ডে আমার তো চিন্তা লাগিয়েছে আমার। কি কম বুঝতে পারলেন? হ্যাঁ আমার চিন্তায় পড়ে গেছে, পারবে কি না পারবে না, কি যে হইবে আল্লাহ জানে। জিততে কি পারবে? নাহিদ জানা যে জিততে পারে বুঝতেই পারছেন, তার দল জিততে পারে, বাংলার গর্ব। যদি নাহিদ জানা দারুণ বোলিং করছেন, যদি হারে তাহলে নাহিদ কিন্তু আফসোস থাকবে না। তিনটা উইকেট নিয়ে গেছে নাহিদ জানা, খুব দারুণ বোলিং করছে। মাত্র 24 রান খরচ 4 ওভারে, একটা দিচ্ছে রান আউট, দুইটা হয়েছে স্টাম্প আউট। বুঝতে পারছেন দারুণ দারুণ বোলিং করছে। এখন শুধু দেখার বিষয় পারে কিনা জিততে। আপনারা কমেন্টে জানিয়ে দিন নাহিদ জানার দল জিততে পারবে কিনা পেশোয়ার জালমি। যদিও প্রথম ওভারে 2টা উইকেট শেষ, মোহাম্মদ হারিস এবং বাবর আজম। মোহাম্মদ হারিস 3 বলে 6 রান আউট হয়েছে, বাবর আজম 1 বলেই গোল্ডেন ডাক। কি কমু, কিছু বলার নাই। দেখি কি হয় সামনে পর্যন্ত কি হয়, তা জিততে পারে কিনা।